হোলসেল এটা পেয়ে যাবে। আমরা দিই মানুষকে, এখান থেকে নিয়ে যায় মানুষ। হ্যাঁ অনেকে নিয়ে যায়, সাধারণ মানুষ একটু কমের জন্য। হ্যাঁ সাধারণ মানুষ নিয়ে যায়, আমরা হোলসেল রেটেই দিই। মানে মুকুল যা ধরেছিল, মুকুল যখন ফুলে আসে তখন বৃষ্টি হয়ে যায়, বৃষ্টিতে মুকুলের ফুল অনেকটা নষ্ট হয়ে গেছে, গাঁথনি তার জন্য ধরেনি, এতে আমাদের আমের প্রচন্ড ক্ষতি হয়েছে। এখন বোম্বাই উঠেছে, লক্ষণভোগ উঠেছে, ন্যাংরা উঠেছে, হিমসাগর উঠেছে। বিজনেস করতে পারবে ওরা আপনার কাছে আম নিয়ে? হ্যাঁ আমার কাছে আম নিয়ে বিজনেস করতে পারে, আমাদের কাছে আম নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিহারের বিভিন্ন জায়গায় যায়, ঝাড়খণ্ড যায়, তারপর আসাম যায়, গুয়াহাটি যায়। দাদা নমস্কার, আজকে আপনাকে নিয়ে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের এই যে আরোটা আপনাদের যে বসানো হয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের শাহপুর, তাই তো? শাহপুর নরবে নার্সিংহোমের ঠিক সামনে রয়েছে, অপোজিটে রয়েছে। আচ্ছা, এই ব্যাপারটা একটু মানুষ পাবলিক একটু জানান, ব্যাপারটা কি জিনিসটা? ব্যাপারটা হচ্ছে আমাদের তো সিজনাল ফল, এটা আম। আম মালদার সব থেকে বড় বিজনেস। এবার মালদাতে আমের ফলন অতিরিক্তই কম। এবার তো সীমিত আম হয়েছে অল্প, তো আমরা বাজারে আম বেচা কিনা করছি। মানে মুকুল যা ধরেছিল, মুকুল যখন ফুলে আসে তখন বৃষ্টি হয়ে যায়, বৃষ্টিতে মুকুলের ফুল অনেকটা নষ্ট হয়ে গেছে, গাঁথনি তার জন্য ধরেনি, এতে আমাদের আমের প্রচন্ড ক্ষতি হয়েছে। এর আগের বার কি আমের ফলন বেশি ছিল? এর আগের ফলন অনেক বেশি ছিল, এবার ধরে না, হ্যাঁ মোটামুটি 25% আম আছে। আচ্ছা, এর আগে আম আমরা লক্ষণভোগ যে আমটা থাকে, সেই আমটা আমরা বিক্রি করেছি 300-350 টাকা মন। আচ্ছা, 400 হাইডলি 400 মানে 10 টাকা কিলো। এবার সেই আমটা বিক্রি হচ্ছে 25 টাকা কিলো, মানে 1000 টাকা মন। মানে নেই ওই জন্য কম আছে তার জন্য। তারপর তোমার হিমসাগর আছে, ন্যাংরা আছে, গোপালভোগ আছে। গোপালভোগ আমটা আমরা এখন ভাঙছি 1500 টাকা মন করে, 30 থেকে 40 টাকা কিলো এখানেই ভাঙতে হচ্ছে। আচ্ছা, আপনাদের যে এই যেখানে আমগুলো আছে, ধরেন যে আরো আমগুলো রাখা আছে, তো আমগুলো কোথা থেকে আসে সাধারণত? আমগুলো লোকালেরই আম, লোকালি আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে আসে। মানে আপনারা কি কন্ট্যাক্ট করেন তারপরে আসে না? না না, আমরা কন্ট্যাক্ট করি, চাষিদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। এখন ফার্স্ট ভাঙছি তো, এগুলো মাটি বিশেষে হয়। এখন আমরা যেগুলো টান মাটির আম, এঁটেল মাটির আম যেটা, ওটা একটু ফাস্ট হয়। এখন আমরা ওই আমগুলো দেখে দেখে ভাঙছি। হ্যাঁ, কালার দেখে। যারা জানে না তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাই, তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ও যদি মনে করে আমি হোলসেল আম নিবো, এখন বোম্বাই উঠেছে, লক্ষণভোগ উঠেছে, ন্যাংরা উঠেছে, হিমসাগর উঠেছে, বিজনেস করতে পারবে ওরা আপনার কাছে আম নিয়ে? হ্যাঁ আমার কাছে আম নিয়ে বিজনেস করতে পারে, আমাদের কাছে আম নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিহারের বিভিন্ন জায়গায় যায়, ঝাড়খণ্ড যায়, তারপর আসাম যায়, গুয়াহাটি যায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় যায়। বাইরে রপ্তানি হয়? বাইরে রপ্তানি হয়, পার্টিরা আসে এখান থেকে। হ্যাঁ, প্রথমে কন্ট্যাক্ট করে কোনটা কি রেট, ওরা নিজেরাই চলে আসে গাড়ি নিয়ে। আচ্ছা, দৈনিক কোনো কারোর বাগান আছে, বড় বাগান, আপনার সাথে কন্ট্যাক্ট করবে? আমাদের নিজস্বই বাগান আছে। অন্য কারোর যদি বাগান থেকে আপনাকে আম দেওয়া হয়, আপনাকে কিনে নেন? হ্যাঁ, সেটাও আমরা নিয়ে নিই, মানে চাষিদের থেকে নিই, চাষিদের কাছ থেকে কিনে নেন? চাষিদের কাছ থেকেও নিই, আমার নিজস্ব বাগান আছে, আমিও এক চাষি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও বাইরে করি, বাইরে আপনি বিজনেস করেন? হ্যাঁ, বাইরে পাঠানো হয়। আচ্ছা আচ্ছা, আমদানি রপ্তানি দুটোই হয়। এখানে সাধারণভাবে কি কাজ করা হয় এখানে আমরা প্রথমে আমের পাউডারটা ঠিক রাখার জন্য, হ্যাঁ আমের গেটআপটা ঠিক রাখার জন্য, মালটা সৌন্দর্য ঠিক রাখার জন্য, পাউডারটা ঠিক রাখার জন্য, আমটা যেন যে কেউ খাবে, মার্কেট থেকে নেওয়ার পর তো খাবে একজন, সে যেন ভালোভাবে খেতে পারে, তার যেন টেস্টটা ভালো হয়, কালারটা ভালো হয়, পাউডারটা যেন থাকে, তার জন্য আমরা গাছের গোড়ায় প্যাকিং করি। আচ্ছা, গাছের ওখানে প্যাকিং করে? হ্যাঁ, প্যাকিং করে আমরা আড়তে নিয়ে আসি, এখান থেকে আমরা বাইরে পাঠাই। সব রকম দিকে মানে নোটিস করতে হয়, তাই তো? সব দিকে ফলো করে কাজটা করতে হয়, ওখান থেকে সব আম এখানে আসে। আমাদের তো শেষ কথা হলো, কাস্টমার যেটা খাবে ওর যদি ভালো না লাগে, তো আমটা তো সেল করা হলো না।
ও যদি না খায় তাহলে তো আমাদের হয় না। আমরা প্রথম কাস্টমারের দিকে আমরা ফলো করি, যেন ওরা বেনিফিটটা পায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এখানে নর্মালি যে ধরনের কাস্টমার আম নিবে পাবলিক, তো হোলসেল কত টাকা করে পাবে আম নর্মালি? একটু আমের নর্মালি কি আমরা চাষির কাছ থেকে যেটা নিই সেটা আমাদের একটা কমিশন আছে, হ্যাঁ নিম্নমানের একটা কমিশন আছে, সেটা নিয়ে আমরা চাষির কাছ থেকে যে রেট নিই তাকেও সেই রেটে দেওয়া হয়, যেন ওই তো মার্কেটে মালটা বিক্রি করবে, যেন মালটাও ভালোভাবে বিক্রি করবে। এখন আমের দাম কেমন চলছে একটু বলতে পারবেন? বললাম যে মার্কেটিং প্রাইস গুলো বলেন, হোলসেল মার্কেটটা না, নর্মালি মার্কেট কত টাকা চলছে? নর্মালি মার্কেট আমরা যেটা হোলসেল নিচ্ছি, হোলসেল না, হোলসেলটা আপনার এখানে পাবে, মার্কেট কত টাকা বিক্রি হচ্ছে? মার্কেটে ফজলিয়াম এখন হয়নি এখনো, এখন 4টে আম হয়েছে। গোপাল ভোগ যেটাকে বোম্বাই বলা হয়, তারপরে লক্ষণ ভোগ, হিমসাগর, ন্যাংরা, 4টা আম, এই 4টা মোটামুটি হয়েছে। আচ্ছা, তার ভিতরে বেস্ট ম্যাচুরিটি হয়েছে বোম্বাই, যেটা গোপাল ভোগ বলি। আচ্ছা, গোপাল ভোগ, এগুলো ওটা এখন খেলে মানুষ খেতে পারবে। 4টা আমের দাম এখন মার্কেটে কেমন? মোটামুটি 1500 টাকা মন, 42 কিলোর মন। আর খুচরো নিতে মানে 35 থেকে 38 টাকা কিলো হচ্ছে বোম্বাই। লক্ষণ ভোগ হলো 20 থেকে 25। হ্যাঁ, আর ন্যাংরা হিমসাগর মোটামুটি এই 45 টাকা কেজি। হ্যাঁ, আপনাদের এখানে আসতে গেলে কত কেজি মোটামুটি কতটা নিতে হবে? আমাদের এখানে আসলে 1 ক্যারেট দিতে হবে, ওই 25 কিলো 26 কিলো নিলে হয়ে যাবে না? হোলসেল রেটে পেয়ে যাবে, আমরা দিই মানুষকে, এখান থেকে নিয়ে যায় মানুষ। হ্যাঁ, অনেকে নিয়ে যায়, সাধারণ মানুষ একটু কমের জন্য সাধারণ মানুষ নেই, আমরা হোলসেল রেটেই দিই আমি এখানে। আচ্ছা আচ্ছা, এখানে আর নরমালি কি কি হয়, মানে কতদিন পর্যন্ত চলে এখানে আপনাদের? এখানে মোটামুটি আম যতদিন থাকবে। 80 আমটা তো লেটে হয় সব থেকে। এখন তো 4 রকমের আম ভাঙা বললামই। হ্যাঁ হ্যাঁ, গোপাল ভোগ, লকনা, ন্যাংরা, হিমসাগর, তারপরে শুরু হয়ে যাবে ফজরি। আচ্ছা, তারপর আসছি না, কিছু কিছু গুটি আছে, মানে আমি তবে আপনাদের বিজনেস হ্যাঁ হ্যাঁ, মোটামুটি নরমালি ধরে নাও 2 মাস চলবে। 2 মাস চলবে এখন থেকে 2 মাস। আচ্ছা, তারপরে থাকতে পারে নাকি? আমের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তারপরে আমের উপর ডিপেন্ড করবে, আম যদি থাকে, তারপরে যদি আম থাকে হবে না, 60 ডেজেও কমপ্লিট হয়ে যায় মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি এখানে আম সত্তর ব্যবস্থাগুলো থাকে? আম সত্তর পাওয়া যায়? আমসত্ত্ব না, আমসত্ত্ব থাকে অন্য জায়গায়, ওরা আমসত্ত্বরই বিজনেস করে। আচ্ছা, ওরা আলাদা, ওরা আমাদের কাছ থেকে আম নেয়, হয়তো ন্যাংরা আম নিল, হিমসাগর আম নিল, ন্যাংরা, হিমসাগর, বোম্বাই, 3টা আমের আমসত্ত্ব ভালো হয়। আচ্ছা, আপনাদের এখানে যদি আননোন পাবলিক আছে যারা ধরেন চিনে না এই নার্সিংহোমটা, তা কি করে আছে একটু বলে দেন। এখানে তো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, বাবা লোকনাথ ভান্ডার। আমার ফোন নাম্বার আছে 8001952323। তারপর আর একটা নাম্বার আছে 8670779039, সেটাও একটা কন্ট্যাক্ট নাম্বার আছে। মানে পাবলিক যদি এখানে আসবে মনে করে, তো প্রথমে চলে আসতে হবে সেতু মোড়ে, তাই তো? হ্যাঁ, সেতু মোড়ে থেকে শাহপুর সেতু মোড়, সেতু মোড় থেকে বলবে নরবের অপোজিটে যাব, নরবে নার্সিংহোম, সেতু মোড় থেকে 200 মিটার মতো হবে। হ্যাঁ, 200 মিটার, 200 মিটার যাওয়ার প্রয়োজন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আসতে পারে পাবলিক, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ।